চলে এলাম আর একটা নতুন টপিক নিয়ে। নতুন টপিক বলা ভুল হবে, কারণ আমরা কর্তৃত্ব নিয়ে কিন্তু আগে আলোচনা করেছি। অনেকে বলে না কথায়, আমার উপর কি কর্তৃত্ব দেখাচ্ছিস, ও খুব কর্তৃত্ব করছে। আবার অনেকে কিন্তু বলে, তুই কি আমার উপর ক্ষমতা দেখাচ্ছিস, আমার বাপের এত ক্ষমতা আছে জানিস তো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি। এখানে লক্ষ্য করলে আমি কিন্তু একটা সময় কর্তৃত্ব বললাম, একটা সময় ক্ষমতা বললাম। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার কর্তৃত্ব বলতে বা কী বোঝায়, বা ক্ষমতা বলতে বা কী বোঝায়। তোমাদের কর্তৃত্ব এবং ক্ষমতা বলতে কি বোঝায় এটা নিয়ে কিন্তু আমরা পলিটিক্যাল থিওরি ক্লাসে আমরা আলোচনা করেছি। ওই ভিডিওর লিঙ্কটা এখানেও দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও তোমরা বুঝে নিতে পারবে। কিন্তু আজকে ছোট্ট করে তাই আলোচনা করছি। কর্তৃত্ব কি? কর্তৃত্ব হচ্ছে সেটাই বৈধ ক্ষমতা। বৈধ ক্ষমতাকে আমরা কর্তৃত্ব বলছি। এখানে কিন্তু কথাটা কোড অ্যান্ড কোড বৈধ কথাটা চলে এলো। আবার তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আবার বৈধ কি? অর্থাৎ এখানে বৈধ এবং অবৈধ, যেটা মান্যতা পায় সেটা বৈধ, যেটা মান্যতা পায় না সেটা অবৈধ। আমরা বলি না, তুই কিন্তু অবৈধ কাজ করছিস, এটা ঠিক নয়। ও কিন্তু ঠিক আছে, ও বৈধ কাজ করছে। এই যে বৈধ অবৈধ, যেটা বৈধ ক্ষমতা, কি বললাম? ক্ষমতা। ক্ষমতাই এক ধরনের, কর্তৃত্ব এক ধরনের ক্ষমতা, কিন্তু ক্ষমতাটা কি, কিরকম ক্ষমতা? ক্ষমতাটা হচ্ছে বৈধ ক্ষমতা। আমি মারামারি করলাম এরকম ক্ষমতা নয়, কিন্তু আমি কিন্তু আলোচনা করেছি, ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেব, দেখে নিও, সেখানে আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে কি বললাম, কর্তৃত্ব কি? কর্তৃত্ব তো এক ধরনের বৈধ ক্ষমতা। বৈধ ক্ষমতাকে আমরা কর্তৃত্ব বলি। অর্থাৎ বৈধ ক্ষমতাটা কিরকম, একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। বৈধ ক্ষমতাটাই বা কিরকম? ধরো আমি গায়ের জোরে কিছু একটা আদায় করছি, তোমার জায়গা জমি দখল করে নিচ্ছি, এটাকে বলছে ক্ষমতা। এটা কিন্তু কি বলবো, এটা হচ্ছে ক্ষমতা। আমি গায়ের জোরে একজনকে ঘুষি মারলাম, এটা হচ্ছে গায়ের ক্ষমতা। কিন্তু ক্ষমতা যখন বৈধতা লাভ করে তখন হয়ে যায় কর্তৃত্ব। কিরকম সেটা? কর্তৃত্ব তিন প্রকার কর্তৃত্ব আমি আলোচনা করেছি, সেটা তোমরা দেখে নিও। কিন্তু কর্তৃত্বটা কিরকম আসছে সেটা আমি বলার চেষ্টা করছি এখানে। যখন ক্ষমতাটা বৈধ হচ্ছে, ধরো আমাদের যে রাজ্য বা রাষ্ট্র চালাচ্ছে, ধরো মোদী সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করছে, সেটাও তো এক ধরনের ক্ষমতা। কিন্তু এই ক্ষমতাটা বৈধ কেন? কারণ আমরা প্রত্যেকে তাকে আমাদের উপর শাসন করার ক্ষমতা অর্পণ করেছি। সবাই ভোট দিয়েছি যে আমাদের উপর শাসন ক্ষমতা প্রয়োগ করতে পারো, বা এই রাজ্য বা এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করতে পারো। এটাকে বলবে কর্তৃত্ব। তাদের কর্তৃত্ব এটা, তারা কর্তৃত্ব করছে। তাহলে বৈধ ক্ষমতা, আমরা বৈধতা দিচ্ছি, আমরা অনুমতি দিচ্ছি, আমরা সাপোর্ট করছি, সমর্থন করছি এই ক্ষমতাটাকে, বা আমরা মেনে নিচ্ছি, কারণ আমরা নিজেরাই ভোট দিয়ে মোদী সরকারকে এনেছি। কখনো হয়তো কংগ্রেস সরকারকে আনবো, কখনো হয়তো অন্য কোনো সরকারকে আনতে হতে পারে। তাহলে এই যে বিষয়, আমরা বৈধতা প্রদান করেছি, তার ফলে যে ক্ষমতা আমাদের উপর প্রয়োগ করে, যেভাবে সে রাষ্ট্র পরিচালিত করে, যে ক্ষমতা সে বলে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত করে, সেটাকেই বলছে কর্তৃত্ব। কি বলছে সেটাকে? সেটাকেই বলছে কর্তৃত্ব। ঠিক এরকম আমাদের আরও বিভিন্ন রকম কর্তৃত্ব আছে। যেমন হচ্ছে আমাদের, আমি যদি বলি ক্যারিসমেটিক যে কর্তৃত্বের কথা বলি, বা গণসম্মোহনী যে কর্তৃত্ব, যেমন আমাদের বিভিন্ন বড় বড় যারা লিডার, কিংবা আমরা স্বাধীনতা আন্দোলনের সময় দেখেছি গান্ধীজি থেকে নেতাজি থেকে, এদের কর্তৃত্ব আমরা মেনে নিয়েছি, এদের কর্তৃত্ব আমরা নিজেরা মেনে নিয়েছি, তাই না? তারা যেভাবে আমাদের পরিচালিত করতো, আমরা সেভাবেই পরিচালিত হতাম। অর্থাৎ এই ধরনের যে কর্তৃত্ব, সেটাকে বলে গণসম্মোহনী কর্তৃত্ব। আশা করি এই কর্তৃত্ব কি এটা বুঝতে পেরেছ। এটা ঠিক আমাদের জনপ্রশাসনের ক্ষেত্রেও, প্রশাসনিক ব্যবস্থাতেও কিন্তু এই কর্তৃত্বটাও খুব গুরুত্বপূর্ণ। কর্তৃত্ব কিন্তু এইভাবেই বৈধ যে ক্ষমতা,
গড়ে ওঠে। যে ম্যানেজার, তার কথা আমাকে শুনছি, কারণ ম্যানেজারের কথাটা আমাদের শুনতে হবে, সেটা বৈধ। তো এইভাবে প্রশাসনের ক্ষেত্রেও বিভিন্ন আমলাদের কথা মানছি, বা প্রধানমন্ত্রীর কথা মেনে চলছি, মুখ্যমন্ত্রীর কথা মেনে চলছি, হ্যাঁ, বা বিভিন্ন পুলিশ প্রশাসন এদের কথা মেনে চলছি। এটা হচ্ছে বৈধ ক্ষমতা। থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই, আবার দেখা হবে পরে ভিডিওতে।